রমজান মাসের শেষ দশক অত্যন্ত বরকতময়। এই দশকের বিশেষ একটি ইবাদত হল ইতেকাফ। দুনিয়া সব ব্যস্ততা, কোলাহল এবং পরিবার পরিজন থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করাকে ইতেকাফ বলা হয়। এটি মুমিনের জীবনের এক বিশেষ সুযোগ, যেখানে বান্দা তার স্রষ্টার খুব কাছে যাওয়ার চেষ্টা করে। ইতেকাফ কি? ইতেকাফ একটি আরবি শব্দ, যার অর্থ হল অবস্থান করা বা কোনো স্থানে নিজেকে আবদ্ধ রাখা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইবাদতের নিয়তে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করাকে ইতেকাফ বলে। ইতেকাফের প্রকারভেদ। ইসলামী বিধান অনুযায়ী ইতেকাফ মূলত ৩ প্রকার। ১. সুন্নত ইতেকাফ, রমজানের শেষ ১০ দিনের ইতেকাফ। এটি সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লার মসজিদে অন্তত একজন ইতেকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। ২. ওয়াজিব ইতেকাফ, যদি কেউ ইতেকাফের মানত করে তবে তা পূর্ণ করা ওয়াজিব। ৩. নফল ইতেকাফ, যে কোনো সময় সওয়াবের নিয়তে অল্প সময়ের জন্য মসজিদে অবস্থান করা। ইতেকাফের মূল উদ্দেশ্য ও ফজিলত। ইতেকাফের মূল লক্ষ্য হল মহান আল্লাহর নৈকট্য অর্জন এবং লাইলাতুল কদর তালাশ করা। এর কিছু বিশেষ ফজিলত নিচে দেওয়া হল। লাইলাতুল কদর প্রাপ্তি। রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ লাইলাতুল কদর লুকিয়ে আছে। ইতেকাফকারী ব্যক্তি যেহেতু পুরো সময় মসজিদে কাটান, তাই তার জন্য কদরের রাত পাওয়া এবং ইবাদতে কাটানো অনেক সহজ হয়। গুনাহ থেকে মুক্তি। ইতেকাফ অবস্থায় বান্দা দুনিয়াবি সব পাপের কাজ থেকে দূরে থাকে। নির্জনে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে নিজের অতীত গুনাহ মাফ করিয়ে নেওয়ার এটিই শ্রেষ্ঠ সময়। হৃদয়ের প্রশান্তি। মসজিদের শান্ত পরিবেশে কোরআন তিলাওয়াত, জিকির এবং নফল নামাজ বান্দার মনে এক অনাবিল প্রশান্তি এনে দেয়। ফেরেশতাদের দোয়া। ইতেকাফকারী ব্যক্তি যতক্ষণ মসজিদে ইবাদতে মগ্ন থাকেন, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকেন। ইতেকাফের আদব ও নিয়মাবলী। ইতেকাফ সহি হওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। নিয়ত করা। ইবাদতের উদ্দেশ্যে ইতেকাফের নির্দিষ্ট নিয়ত করতে হবে। মসজিদে অবস্থান। পুরুষদের জন্য জামাত হয় এমন মসজিদে অবস্থান করা জরুরি। মহিলারা ঘরে নামাজের জন্য নির্দিষ্ট স্থানে ইতেকাফ করতে পারেন। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া। প্রস্রাব, পায়খানা বা ফরজ গোসল ছাড়া মসজিদের সীমানার বাইরে যাওয়া যাবে না। অকারণে বাইরে গেলে ইতেকাফ ভেঙে যায়। সময়ের সদ্ব্যবহার। অনর্থক কথা বা মোবাইলে সময় নষ্ট না করে বেশি বেশি কোরআন তিলাওয়াত, জিকির ও ইলমি আলোচনায় সময় কাটানো উচিত। উপসংহার। ইতেকাফ হল নিজেকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। একজন মুমিন যখন সব কিছু ভুলে আল্লাহর ঘরে আশ্রয় নেয়, তখন আল্লাহ তাকে নিরাশ করেন না। তাই সম্ভব হলে জীবনে অন্তত একবার সুন্নাত ইতেকাফ পালনের চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে ইতেকাফের মাধ্যমে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।